এই ক্লিপের উপরে আমি দুইটা ফিল্টার যোগ করেছি, কালার ব্যালেন্স এবং 3 ওয়ে কালার কারেকশন। এখন আমি চাচ্ছি এখানে ব্রাইটনেসটা একটু কমাইতে। এর উপর ডাবল ক্লিক করি, দেখব বর্তমান যে অবস্থা রয়েছে তার চেয়ে এখানে যে ফিল্টারটা করা হয়েছিল সেই অবস্থা চলে আসছে, অর্থাৎ 3 ওয়ে কালার কারেকশনের যে ফিল্টারটা করা হয়েছে সেটা বাদ হয়ে গিয়েছে। এর উপর ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে ডিপ হয়ে গেছে, ক্যান্সেল। এখানে ব্রাইটনেস বেড়েছে, এখানে ব্রাইটনেস কমেছে। অর্থাৎ এডিয়াস যে ফিল্টারগুলো ব্যবহার করা হবে পরপর এই অর্ডারটাকে মেনে চলে। আমি যখনই এখানে ডাবল ক্লিক করছি তখন এর পরের যে ফিল্টারটা রয়েছে এটা বাদ হয়ে যাচ্ছে। এজন্য এই অর্ডারটাকে ঠিক রাখার জন্য পরের যে ফিল্টারটা তৈরি করা আছে এটাকে এক ধাপ উপরে নিতে হবে এবং এটাকে নিচে নিয়ে আসতে হবে, যেহেতু আমি এর উপরে এডিট করব। এর উপর ক্লিক করে উপরের দিকে নেই এবং এখানে ছেড়ে দেই। এবার এর উপর ডাবল ক্লিক করি, এখান থেকে ব্রাইটনেসটাকে কমিয়ে দেই, ওকেতে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এবার এই ফিল্টারটাও রয়েছে এবং এখানে পরিবর্তন হয়েছে। এভাবে যদি একটি ভিডিওর উপরে একাধিক ফিল্টার প্রয়োগ করা হয় সেটা অর্ডার অনুযায়ী, অর্থাৎ প্রথমে যেটা সেটা প্রয়োগ হবে, তারপরেরটা পরে প্রয়োগ হবে এবং তারপরে তার পরেরটা প্রয়োগ হবে, এভাবে অর্ডার অনুযায়ী সাজাবে। যদি এর মাঝ থেকে কোনোটা চেঞ্জ করতে হয় তাহলে সেটাকে নিচে নিয়ে আসতে হবে এবং তারপরে সেটাকে পরিবর্তন করতে হবে।